প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে 9.1 এর 21 থেকে 24 নম্বর পর্যন্ত যে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক এই ভিডিওতে সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো 21 নম্বর অঙ্কে লেখা আছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। দেখো এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে cos a প্লাস sin a সমান √2 cos a, এটা হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, এই দেওয়া আছে দিয়ে আমাদের প্রমাণ করতে হবে যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তার মানে প্রথমটা দিয়ে এই পরেরটা প্রমাণ করতে হবে। তাই প্রথমে আমরা লিখে নেব, দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। দেখো এই অঙ্কটা কিন্তু সম্পূর্ণ আলাদা, অঙ্কটার মতো আর অন্য কোনো অঙ্ক এই অধ্যায়ের ভিতরে নেই। এখন খেয়াল করো, তাহলে এটা করব কিভাবে? দেখো ভালো করে খেয়াল করো, √2 সাথে কি আছে? cos আছে না? আর এখানে একটা cos আছে। কি করব এখন? এই cosটাকে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাব। তাহলে প্রথমে কি থাকবে? sin a থাকবে। sin a সমান এবার √2 cos a, আর এই cosটাকে যখন আমরা পক্ষান্তর করব, দেখো cos এর সামনে যোগ আছে, এখানে হয়ে যাবে বিয়োগ cos a। এখন ধরো এখানে যদি sin থাকতো তাহলে আমরা এই সাইনটাকে ওই পাশে নিয়ে যেতাম। এখন cos আছে তাই cosটাকে নিয়ে গেলাম। বা এবার প্রথম যা আছে লিখে দিলাম। এবার খেয়াল করো, এখানে দুইটা cos হয়েছে না? এই cosটা আমরা কমন নেব। cos যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকবে? দেখো cos যদি কমন নেওয়া হয়, এখান থেকে cos কমন নাও, তাহলে থাকছে হচ্ছে √2। এবার মাইনাস এখান থেকে cos যদি কমন নেওয়া হয়, কিছু থাকছে? কিছুই থাকছে না। কিছু না থাকলে 1 থাকে। দেখো এবার কি করবা? এখানে কত হলো? √2 মাইনাস 1। এখন এই √2 মাইনাস যে হলো, কি করব? এখন এই বিপরীত চিহ্ন দিয়ে উভয় পক্ষকে গুণ করব। উভয় পক্ষকে আমরা কি করব? √2 প্লাস 1 দিয়ে গুণ করব। যেহেতু এখানে √2 মাইনাস 1 আছে তাই আমরা বিপরীত। তাহলে cos a √2 মাইনাস 1, আর এখানে লিখব √2 প্লাস 1। দেখো উভয় পক্ষকে আমরা √2 প্লাস 1 দ্বারা কি করলাম? গুণ করলাম। তোমরা এখানে লিখে নিবে যে উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে। বা দেখো এইটার সাথে এটা কি অবস্থায় আছে? দেখো গুণ অবস্থায় না, গুণ করে দাও। তাহলে √2 আর সাইন গুণ করে দাও। তাহলে √2 sin a প্লাস, এবার সাইন যদি 1 এর সাথে গুণ করো তাহলে শুধু হবে sin a। এবার সমান এই জায়গাটায় দেখো দুইটা আছে না? আর দুইটা থাকলে এখানেও কিন্তু একটা সূত্র পড়ে আছে। কি সূত্র? দেখো আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b আর a মাইনাস b, তাই তো? দেখো তো এইটার এটা এক না? হ্যাঁ, একই রকম। তাই প্রথমে cos a লিখে দিলাম। লেখার পরে এখন এই দুইটা আর এই দুইটা কিন্তু সেম। এখন এর আসল যে রূপটা এটা আমরা লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এইটা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলি, তখন আমরা লিখবো √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। ঠিক আছে, এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। বা এখন যা আছে তাই বসাই দিলাম, সমান cos a। এখানে দেখো এখানে রুট আর স্কয়ার থাকলে কি উঠে যায়? রুট আর স্কয়ার উঠে গেলে কত হবে? 2 হবে। এবার মাইনাস 1 কি স্কয়ার করলে 1ই হয়। বা দেখো আবার যা আছে লিখে দিলাম। 2 থেকে 1 বিয়োগ করো, কত হয়? 1 বিয়োগ করলে cos, এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয় না? সেই 1 দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, 1 তো আর দেওয়ার কোনো দরকার নেই। এখন কি করব? দেখো এই সাইনটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। থাকছে আছে √2 sin a সমান cos a মাইনাস sin a। খেয়াল করেছো? এখন দেখো তো এইটা আর এইটা এক না? এক হয়েছে। হ্যাঁ, আর এইটা আর এইটা কিন্তু এক। তার মানে এইটার মতো করে আমরা একটু ঘোরায় নেব। কেমন? যে ওই পাশেতে এই পাশে লিখবো সম্পূর্ণ cos a মাইনাস sin a সমান
√2 sin a। দেখো এবার সম্পূর্ণ যখন ঘোরাবো তখন কিন্তু চিহ্নটার কোনো পরিবর্তন হবে না, তার মানে উত্তরটা কিন্তু হয়ে গেল। কি প্রমাণ কি মিলেছে? দেখো প্রমাণ কিন্তু মিলেছে, তাই লাস্টে লিখে দেবো প্রমাণিত। এবার 22 নম্বর অঙ্কটা দেখো, যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। তো প্রথমে যেটা দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে দিয়ে লিখে নিতে হবে। তাই প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে নিলাম, যে দেওয়া আছে tan a সমান 1/√3। এখন দেখো এখানে কিন্তু tan দিয়ে আমাদের এইটা বানাতে হবে। হ্যাঁ, cosec আর sec কিন্তু tan দিয়ে বানাতে হবে। এবার tan এর কিন্তু দেখো আমাদের সূত্র আছে, tan এর উপর কি স্কয়ার আছে? নাই, তার মানে স্কয়ারের কোনো সূত্র এখন আর পড়বে না। এখন তাহলে নিচের সূত্রগুলো ব্যবহার করতে হবে। দেখো tan সমান ছিল কি, tan সমান 1/cot আছে, আবার tan সমান sin/cos আছে। তাহলে কোনটা ফেলবো? আমাদের এই অঙ্কটার দিকে লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে cosec আর sec আছে, তার মানে দেখো sin থেকে cosec পাচ্ছি আর cos থেকে sec পাচ্ছি। এই জন্য tan এর সূত্র আমরা ফেলবো হচ্ছে sin/cos। কোনটা ফেলবো? sin/cos। তাহলে বা tan এর সূত্র ফেলবো কি, tan সমান sin a বাই cos a। দেখো এখানে ঠিক ছিল কিন্তু এখানে a আছে, সমান 1/√3। বা দেখো আমাদের কিন্তু cosec আর sec এই প্রশ্নটার দিকে খেয়াল করতে হবে। এবার sin থেকে আমরা কি পাই আর cos থেকে কি পাই দেখি। দেখো sin সমান কি 1/cosec আর cos সমান কি 1/sec, এই দুইটা সূত্র এখানে লিখবো। sin সমান লিখবো হচ্ছে 1/cosec আর cos সমান লিখবো 1/sec। এবার সমান 1/√3 বসাই দিলাম। এবার দেখো তো এখানে মোট কয়টা হলো? 4টা হলো না? এই 4টা কিন্তু আমরা রাখতে পারি না, কি করব? দুইটা দুইটা করে রাখবো। তাই উপরে কি আছে দেখো, উপরে প্রথমে আছে 1/cosec এ, এবার একটা গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে পাশেরটা আমরা উল্টায় দিব, sec a বাই 1। দেখো প্রথম উপরে যেটা ছিল সেটাকে লিখে নিলাম, উপরে ছিল 1/cosec এ। এবার এইটাকে আমরা ভাগ বলি, ভাগকে যখন আমরা গুণ চিহ্ন করবো তখন এটা উল্টায় দিতে হবে, sec a বাই 1 সমান 1/√3। আচ্ছা এবার গুণ করে দিই, 1 এর সাথে sec গুণ করলে কি হবে, sec a বাই cosec a সমান 1/√3। এবার প্রশ্ন দিয়ে খেয়াল করো, প্রশ্নের মধ্যে কিন্তু স্কয়ার আছে, আছে? হ্যাঁ, প্রশ্নের মধ্যে স্কয়ার আছে, তাহলে স্কয়ার আনতে হবে। তো স্কয়ার আনতে হলে কি করতে হবে? স্কয়ার আনতে হলে বর্গ করতে হবে। তাহলে স্কয়ার আনতে হলে কি করব? বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করছি, লিখে দেব বর্গ করে। আচ্ছা এবার দেখো যদি আমরা বর্গ করি তাহলে কিভাবে হবে? দেখো এই স্কয়ারটা সেকের উপরে চলে আসবে, আবার কসেকের উপরে চলে আসবে। তাহলে sec স্কয়ার বাই cosec স্কয়ার। এবার সমান 1কে স্কয়ার করলে কত হবে? 1ই হবে, আর √3কে স্কয়ার করলে শুধু 3 হবে। 1কে স্কয়ার করলে 1 আর √3কে স্কয়ার করলে শুধু 3 হবে। দেখো এখানে cosec আগে আছে আর sec পরে আছে, তাহলে যেটা আগে থাকবে তাকে অবশ্যই উপরে থাকা লাগবে। যেহেতু cosec আগে আছে তাই cosecকে উপরে থাকা লাগবে। তাহলে উপরে আনতে হলে কী করতে হবে? এর একটা নাম আছে, সেটাকে আমরা কী করবো? ব্যস্তকরণ। যখন ব্যস্তকরণ করব তখন নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তো দেখো cosec স্কয়ার a বাই sec স্কয়ার a, তাহলে এখানেও কিন্তু তেমনই হবে, 3 যাবে উপরে, 1 আসবে নিচে। তাহলে cosec স্কয়ার a বাই sec স্কয়ার a সমান 3/1। এটা কি করলাম আমরা? ব্যস্তকরণ করলাম, এর নাম হচ্ছে ব্যস্তকরণ। তাহলে ব্যস্তকরণ কেমন হবে? উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। এবার দেখো এখানে একবার মাইনাস আছে একবার প্লাস আছে, দুইটার মাঝে। তো এইটা কিভাবে আসলো? এইটা আসবে একটা কাজ করলে, সেটা হচ্ছে বিয়োজন যোজন করতে হবে। তোমরা কি বিয়োজন যোজন জানো?
আচ্ছা, বিয়োজন যোজন না জানলে তো খুব সমস্যা। তো আগে বিয়োজন যোজন শিখে নিই। দেখো, ধরো a বাই b আছে, এটাকে আমরা বিয়োজন যোজন কীভাবে করব? দেখো, উপরে যেটা থাকবে সেটা আগে লিখে নেব, উপরে এবং নিচে দুইটাতেই। লেখার পরে এবার বলা আছে না বিয়োজন যোজন, বিয়োজন মানে বিয়োগ, বিয়োগ দিয়ে নিচেরটা লিখব, আর যোজন মানে যোগ, যোগ দিয়ে আবার নিচেরটা লিখব। তার মানে কি হলো, a মাইনাস বি আর a প্লাস বি। ঠিক এইভাবে এখানে লিখব। তার মানে উপরে যেটা থাকবে সেটা উপরেও লিখব, নিচেও লিখব। দেখো, তার মানে উপরে যেটা ছিল এটা উপরেও লিখলাম, নিচেও লিখলাম। এবার বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখব, আবার নিচে যোগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখব। তাহলে এটার নাম হচ্ছে কি বিয়োজন যোজন। তাহলে এটা তোমরা বলো তো, তার মানে 3টা উপরে লিখব, নিচেও লিখব, তারপরে বিয়োগ দিয়ে লিখব হচ্ছে 1, আবার যোগ দিয়ে লিখব হচ্ছে 1। পাশে কি লিখব, যে বিয়োজন যোজন। আচ্ছা, আর বেশি লাইন নাই। দেখো, এটা কিন্তু এর সাথে মিলে গিয়েছে, এখন এটা যোগ বিয়োগ করলে হয়ে যাবে। তার মানে এটা যা ছিল বসাই দিলাম। এখন দেখো, 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, আর 3 1 যোগ করলে হচ্ছে 4। 2 দিয়ে কাটাকাটি করি, উপরে হবে 1, নিচে হবে 2, তাই না? 2 দিয়ে 2কে কাটলে 1 হয়, আর 2 দিয়ে 4কে কাটলে 2 হয়। এবার এটাই লাস্ট লাইন। এবার লিখব cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a সমান কত হবে, 1/2। এটাই হচ্ছে উত্তর। এই 1/2 এটাই কিন্তু এটার মান। এবার 23 নম্বরটা দেখো, cosec a মাইনাস cot a সমান 4/3 হলে cosec a প্লাস cot a এর মান কত? এই অঙ্কটার দিকে ভালোভাবে খেয়াল করো। দেখো, এখানেও যা আছে এখানেও তাই আছে, শুধু পার্থক্যটা কি, এখানে বিয়োগ আছে, এখানে যোগ আছে। তাহলে এই ধরনের অঙ্ক করার নিয়ম কিন্তু আলাদা। হ্যাঁ, যখনই দেখবা এখানেও যা আছে এখানে তাই আছে, শুধু প্লাস মাইনাসের পার্থক্য, তখন অঙ্কটা কিন্তু আরও সহজ হবে। তো এটা করার জন্য প্রথমে দেওয়া আছে দিয়ে যা আছে এটা লিখে নিই। cosec a মাইনাস cot a সমান 4/3। দেখো, এখন এই অঙ্কটা করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব। প্রথমেই লিখব যে আমরা জানি, কখন এইভাবে করব, যখন দুইটাই একরকম কিন্তু শুধু প্লাস মাইনাসের পার্থক্য। তো দেখো, এইটা দিয়ে একটা সূত্র আছে, কোনটা, এই যে এই সূত্রটা, যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। কিন্তু এখানে আছে a দিয়ে, তাই a দিয়ে লিখব। এইটা আমরা এখানে লিখে ফেলি, যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। এবার দেখো, এখানে আবার আরেকটা সূত্র পড়ছে, সেই সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তো তোমরা সবাই জানো, কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তাহলে এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে কি হবে, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b হলে যে cosec a প্লাস cot a আর cosec a মাইনাস cot a সমান এই 1টা এখানে বসাই দিলাম। এবার দেখো, একটা মান আছে, এই যে এইটার মান এখানে বসাবো। হ্যাঁ, এটা এক না, সেজন্য বসাবো 4/3। প্রথমে যা ছিল বসাই দিলাম, cosec a প্লাস cot a গুণ দিয়ে এটার মান হচ্ছে 4/3 সমান হচ্ছে 1, বা cosec a প্লাস cot a সমান, দেখো এটা কি অবস্থা আছে, গুণ অবস্থায় না? আর গুণ অবস্থায় থাকলেও এই পাশে গেলে কি অবস্থা হয়, বলতো ভাগ অবস্থা হয়। হ্যাঁ, তো আমরা যদি ভাগ অবস্থায় না দিয়ে গুণ অবস্থায় যদি লিখি, তাহলে এটাকে আমরা উল্টায় দেব, কি হবে, 3/4। আমরা জানি গুণ থাকলে ভাগ হয়, আর ভাগ হলে এর নিচে যাবে, আবার সেই ভাগটাকে আবার গুণ করলে উল্টায় দিতে হয়। সেজন্য আমরা একবারে বলছি, এখানে গুণ আছে, যদি আমরা গুণে লিখি তাহলে কি উল্টায় দিব একবারে। এবার দেখো, প্রথমে এটা বসাই দিলাম, তো 1 এর সাথে গুণ করলে 3/4 হবে। তার মানে cosec a প্লাস cot এর মান হচ্ছে 3/4। এবার 24 নম্বর অঙ্কটা দেখো,
cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। দেখো এখানে দুইটাই আছে, একটা ছোট হাতের একটা বড় হাতের, এটা খেয়াল করবা। এটা কিন্তু এমনিতেই না, দরকার নেই। এবার তাহলে এই অঙ্ক করার জন্য দেখো আমাদের একটা মান দেওয়া আছে যে cot a সমান b বাই a, এটা আমরা প্রথমে লিখে নেব দেওয়া আছে দিয়ে। তাহলে cot a সমান b বাই a। এবার খেয়াল করো কটের কিন্তু একটা সূত্র আছে না? এখানে কোনো স্কয়ার আছে? স্কয়ার নেই। স্কয়ার না থাকলে আমরা নিচের এই সূত্রগুলো ব্যবহার করব। তো দেখো cot সমান দুইটা সূত্র আছে, একটা হচ্ছে 1/tan, আবার cot সমান cos বাই sin। এখন দেখো এই অঙ্কে আমাদের sin আর cos লাগবে, তার মানে আমাদের 1/tan ফেললে হবে না, তখন আমরা কি করব? cos বাই sin ফেলবো। তাহলে cot সমান ফেলবো হচ্ছে cos বাই sin, এখানে পাশেই আছে a লিখে দেব, এখানে b বাই a। তোমরা যদি cot সমান 1/tan ফেলো তাও হবে, তখন অঙ্কটা একটু বড় হবে। বা এবার দেখো এখানে sin আগে আর cos হচ্ছে পরে, তার মানে আগের অঙ্কে আমরা বলেছিলাম যে যেটা আগে থাকবে তাকে উপরে থাকা লাগবে। হ্যাঁ, যেটা প্রথমে থাকবে সেটা উপরে থাকা লাগবে, তার মানে কি সাইনটাকে আমাদের উপরে নিয়ে যেতে হবে। তাহলে এটা নিয়ে যাওয়ার নাম কি? ব্যস্তকরণ। ব্যস্তকরণ করলে কি হবে? নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। দেখো ঠিক আছে? তাহলে এটা আমরা কি করলাম? ব্যস্তকরণ। আমরা এখানে লিখে দিলাম যে ব্যস্তকরণ। এবার খেয়াল করো যে এই সাইনের সাথে a আছে আর কজের সাথে b আছে, তাহলে এটা আনতে হলে কি করতে হবে? এই সাইনকে a দ্বারা গুণ করতে হবে আর কসকে b দ্বারা গুণ করতে হবে। তাহলে সাইনকে যদি a দ্বারা গুণ করি তাহলে a sin a, আর কসকে যদি b দ্বারা গুণ করি তাহলে b cos a। যেহেতু সাইনকে আমরা a দ্বারা গুণ করেছি, তাহলে সাইনের লাইনে তো এও আছে, তাহলে a এর সাথে আরেকটা a গুণ হয়ে যাচ্ছে, এটা তাহলে কি হবে? a স্কয়ার। আর কসকে আমরা b দিয়ে গুণ করেছি, তাহলে কজের সাথে b ছিল, তার মানে এই b সাথেও b গুণ হলে b স্কয়ার হবে। এক কথায় আমরা লবকে a দ্বারা গুণ করেছি, লব, তার মানে লব হচ্ছে এইটাও, সেজন্য দুইটার সাথে a দ্বারা গুণ হয়েছে। আর নিচেরটায় আমরা হরকে b দ্বারা গুণ করেছি, তাই দুইটাতেই কি b দ্বারা গুণ হয়েছে। এবার দেখো এটাই কিন্তু শেষ লাইন কি? এখন দেখো এই দুইটা দিয়ে দেখো একবার বিয়োগ আছে একবার যোগ আছে, এমন অঙ্ক একটা করলাম না? উপরে বিয়োগ আর নিচে যোগ থাকা মানে এটা বিয়োজন হয়েছে আর এটা যোজন হয়েছে। এখানে আমাদের বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজন কিভাবে করব? দেখো একটা দাগ দিবা, আর উপরে যেটা থাকবে সেটা উপরেও লিখবো নিচেও লিখবো। উপরেও লিখবো নিচেও লিখবো। এবার বিয়োজন মানে বিয়োগ দিয়ে নিচেরটা লিখতে হবে, আবার যোগ দিয়ে ফের নিচেরটা লিখতে হবে। দেখো তার মানে বিয়োজন যখনই করব তখন কি করব? উপরেরটা আমরা উপরেও লিখবো নিচেও লিখবো, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা, আবার যোগ চিহ্ন দিয়ে নিচেরটা। ঠিক এখানে কিভাবে করব? দেখো a স্কয়ার আছে, আমরা a স্কয়ারটা উপরেও লিখবো নিচেও লিখবো। এবার যেহেতু বিয়োজন যোজন করছি তাই বিয়োগ দিয়ে আবার নিচেরটা লিখবো, নিচে b স্কয়ার আছে না, সেজন্য b স্কয়ার দিলাম, আবার যোগ দিয়ে ফের নিচেরটা, এটাও b স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমাদের দেখো অঙ্কটা হয়ে গেল। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।